ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। আরেকজন কই? হ্যাঁ, কথা বোঝা যায় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, তাইলে ইয়া করেন ওই যে আপনার। হ্যাঁ, লাস্ট কি করছিলাম আমরা? হোম পেজটা ডিজাইন করা বাকি আছে। ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে? ক্লাস শেষে আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ করে দিন। আগের বার চেঞ্জ করেন না আগের দিন? ওকে, কারণ ইউটিউবে যাচ্ছে তো এগুলো, পরে আপনার হোস্টিং এর সমস্যা হবে। ওকে, লগ ইন করলাম, ওয়েবসাইটে আসলাম, এখান থেকে ওয়েবসাইট লিস্টে আসলাম, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ঢুকে গেলাম। ফাইন, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারি কি অবস্থা। একটু স্পিড টেস্ট রান করে নিতে পারেন আপনার ওয়েবসাইটটা ডেস্কটপ এবং মোবাইল থেকে কেমন স্পিডে চলতেছে, এটা দেখে নিতে পারেন। যাই হোক, ওকে, আমরা লগ ইন করলাম, এরপরে আমরা হোম পেজটা দেখি। হয়ে গেছে তো মোটামুটি, কাজ হয়েছে তো। কোনটা ভেঙে যাচ্ছে? ওকে, এনেবল ভিজুয়াল বিল্ডারে আমরা গেলাম, এখান থেকে আমরা, ওকে ফাইন। এবার আমি প্রথমে চেক করি, আপনার হচ্ছে এখানে একটা সেকশনের মধ্যেই করে ফেলছেন তাই তো? না, এটা ঝামেলার কিছু নাই, একটা সেকশন পাইলাম। সেকশনের মধ্যে এই যে আপনি গন্ডগোলটা এখানেই লাগাইছেন, এখানে হচ্ছে মার্জিন প্যাডিং, এই যে একটার মধ্যে আরেকটা ঢুকে গেছে দেখেন, এই একটা রো, এই রোটা দেখেন এটার উপরে চলে আসছে, এই যে এখানে আরেকটা রো, একটা রো আরেকটা রোর মধ্যে মধ্যে ঢুকাই ফেলছেন। ঠিক আছে, এই জন্যই সমস্যাটা হয়েছে। তো এটা সলভ করার জন্য এখানে ক্লিক দিবেন, এখান থেকে ডিজাইনে যাবেন, এখান থেকে স্পেসিংয়ে যাবেন, এই যে দেখেন মাইনাস মাইনাস দিয়ে রাখছেন, এগুলো দেওয়া যাবে না, এগুলো দেওয়া যাবে না, এগুলো যা আছে তাই থাকবে। ওকে ফাইন, বাকি সব ঠিক আছে আশা করি। সাইজিং 80%, ওকে ফাইন, এখানে আর তেমন কোনো ঝামেলা নেই। এবার দেখেন, আপনি চেক করেন, এই যে দেখছেন একটা হ্যাঁ, এবার একটা থেকে আরেকটা আলাদা। পরেরটাও চেক করতে হবে এটাতে কোনো ভেজাল আছে কিনা, বা এটাতে এইভাবে কোনো প্রবলেম হয়েছে কিনা। এখানে আসেন, সাইজিংয়ে যান, সাইজিংয়ে প্রবলেম হওয়ার কথা না, হইলে এই যে এখানে প্রবলেম, এই যে, ঠিক আছে, এই গেল। তাহলে দুই জায়গার প্রবলেম সলভ হইলো আমাদের, এই এক জায়গা, এই এক জায়গায়। এখন দুইটা থেকে একটা আলাদা আলাদা আছে, ঠিক আছে। আমরা এটার মধ্যেও কোনো এভাবে মার্জিন প্যাডিং এর প্রবলেম আছে কিনা দেখবো। স্পেসিং নাই, সাইজিং প্রবলেম নাই, মিনিমাম হাইট এত। আমরা এটাকে যে এভাবে অটো রাখলাম, এটা এটা অটো রাখলেই এনাফ, এটা আর কিছু করতে হবে না। এরপরে এখানে এবার আসেন, এখানে প্রবলেম তৈরি হয়েছে। এবার আসেন একটা একটা দেখি আমরা, এই পুরাটা একটা, এটার মধ্যে আছে হচ্ছে এটা। ওকে, ডিজাইন অটোমেটিক, আমরা এটাকে সেন্টারে রাখি। ওকে, স্পেসিং, এই যে এখানে প্রবলেম, এই যে এখানে প্রবলেম, ঠিক আছে, এই গেল। ওকে ফাইন, এরপরে হচ্ছে এই যে দেখেন এখানে কিভাবে প্রবলেমগুলো তৈরি হয়েছে। ওকে, এই যে এখানে আবার আরেকটা, এটা আমাদের দরকারই নাই এই মুহূর্তে। ওকে, আচ্ছা, ওকে, এবার আমরা এটাকে চেক করব সেম ভাবে, সেন্টার,
স্পেসিং, এখানে আপনার যা প্রবলেম, একমাত্র প্রবলেম হয়েছে মার্জিন প্যাডিং এর জন্য, এই কারণে ভেঙে যাচ্ছে। এটা ঠিক আছে। ওকে ফাইন, এবার আপনি এখানে কি দিবেন মনে করেন, এটা এটা কি বিউটি, এটা এটা কোন নিশ, তাহলে এখানে ক্লিক দিবেন, টেক্সট নেবেন, এই যে, এবার টেক্সট নিয়ে আপনি এটাকে এখানে লেখেন বিউটি, এটাকে সিলেক্ট করে এখান থেকে হেডিং 2 বা 3 করে দেন, যেটা ভালো লাগে। এরপরে ডিজাইনে যান, এরপরে হেডিংয়ে যান, এরপরে H3 মানে হচ্ছে হেডিং 3। কোন ফন্ট ইউজ করছেন? ফন্ট, আচ্ছা আচ্ছা, ওকে, বোল্ড, সেন্টার, ব্ল্যাক, ফন্ট যদি বড় করতে চান, ওকে 30 বা 35 করে দিই, 25 করে দিই, চলবে। ব্যাস, হয়ে গেছে। তারপরে, তারপরেরটা কোনটা? ওকে, তারপরেরটা কোনটা? এগুলো আপনার অ্যাফিলিয়েটের কোন নিশিস নিয়ে কাজ করতেছেন, এখানে কি প্রোডাক্ট আছে, এগুলোতে ফ্যাশনে কি প্রোডাক্ট? ক্লিক ব্যাংকে তো ফ্যাশনের কোনো প্রোডাক্ট আমি দেখি নাই। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। দেখছেন, আমাকে বারবার কিন্তু আর ডিজাইন করতে হচ্ছে না, আমি একটা যখন কপি পেস্ট করছি তখন আমাকে আর ফন্টগুলো আর বারবার করতে হচ্ছে না। ঠিক আছে, দেখছেন, হয়ে গেছে। এবার আপনি স্পেসিংগুলো কমাই দিতে চাইলে বাড়াইতে কমাইতে পারবেন, নো প্রবলেম, ইটস টোটালি আপ টু ইউ। আবার এগুলোকে আপনি ডুপ্লিকেট করে করে নিচেও নিয়ে আসতে পারবেন। তাহলে মানে এটা কোন জায়গায় উপরে তুলবেন, এই যে এভাবে আপনি চাইলে রোকে উপরে তুলতে পারবেন, এই যে। আবার চাইলে আপনি মডিউলটাকে উপরে নিচে করতে পারবেন, যেমন হচ্ছে আপনার মনে করেন এখান থেকে আমি এটাকে 39 আছে, আপনি এখানে এভাবেও দিতে পারেন, এখানে এসে আবার ডিজাইনে গিয়ে স্পেসিংয়ে গিয়ে এই যে 39 দিছিলাম, এটাকে কতটুকু প্যাডিং দিবেন, এই যে দেখেন, দেখছেন, টপ থেকে মানে হচ্ছে উপর থেকে প্যাডিংটা দিচ্ছি। তা আমি এটা এইভাবে রাখলাম, তাইলে দিলাম না, আপনি চাইলে 0 দিতে পারেন, 0 দিলে একদম লেগে যাবে। ঠিক আছে। হুম। তো এই গেল, আর এই যে এখানের গ্যাপটা যদি কমাইতে চান, এই যে এখানে এসে এই যে, ঠিক আছে, বুঝছেন? এই যে এটার দাম, হ্যাঁ, এই যে এখানে, এখানে 10 দিলাম, তাহলে বাকিগুলো সবগুলো 10 দিতে হবে, 10 10 করে করে ফেলতে পারবেন। এখানে যাবেন, স্পেসিংয়ে যাবেন, এই যে এখান থেকে 10, এই যে দেখছেন। কিন্তু এটা যদি প্রথমবারেই করে ফেলতাম তাহলে একবারে জাস্ট কপি পেস্ট করলে অটোমেটিক সবগুলো সেম হয়ে যেত, তাহলে আর ম্যানুয়ালি একটা একটার জন্য আলাদা আলাদা করতে হইতো না। ওকে, এরপর হচ্ছে বাটন। ঠিক আছে, ডিজাইন, অ্যালাইনমেন্ট, সেন্টার, বাটন, এই যে এখানে দেন, এই যে, এবার এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিবেন, আপনি যে কোনো একটা দিতে পারেন, যেমন আমি এটা দিলাম। এরপরে অথবা আমি এটাও দিতে পারি, টেক্সটের কালারটা এটা দিলাম, ওকে। বা আপনি যে কোনো হোয়াট এভার, আপনি যেটাই পছন্দ করেন, নো প্রবলেম, অল। বর্ডার দিলাম না,
এরপরে হচ্ছে আমি এখান থেকে বর্ডার রেডিয়াস, এই যে এটা চার চার কোণাটা আরো একদম কর্নার করে গোল হয়ে গেছে দেখছেন, আমি এটাকে 8 করে দিলাম। এরপরে বোল্ড করে দিলাম, সেমি বোল্ড বা বোল্ড করে দিলাম, এই যে হয়ে গেল। এখানে একটা কার্সর নিলে আইকন দেখাচ্ছে, আমি আইকন অফ করে দিতে চাইলে পারি, অথবা আবার যদি চাইলে সবসময় আইকনটা শো করবে তাহলে হচ্ছে এখান থেকে আপনি এটাকে অফ করে দেন, এই যে। আবার যদি আইকন চেঞ্জ করতে চান সেটারও অপশন আছে, এই যে এখানে কোন আইকন দিবেন সেটার অপশন আছে, ওকে। এই যে এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, আপনার যেটাই ভালো লাগে। তাহলে গেল। এরপরে এখানে যে স্পেসিংটা সেটা যদি কমাই দিতে চান, এই যে এটা কত পড়ছে এবার দেখতে হবে এখান থেকে। আমরা এটা গিয়ে এখন দেখব এটা কত হয়েছে। ডিজাইন, এখান থেকে হেডিংস, এখান থেকে আমরা, ও সরি, আমরা ডিজাইন স্পেসিং, এই যে এটাকে 10 করে দিই, এই যে ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। এবার এটাকে ডুপ্লিকেট করেন, এনে এখানে বসাই দেন। তারপর হচ্ছে আপনার এটাকে ডুপ্লিকেট করেন, এটাকে এনে এখানে বসাই দেন, ব্যাস কাজ শেষ। এবার আপনি এখান থেকে ধরে এটাকে স্পেসিং এ গিয়ে 10, এটাকে ধরে, এই যে এটাকে ধরে এখান থেকে স্পেসিং 10, ডান। ওকে, দেখেন এখন একদম সমান সমান প্রত্যেকটা, হুম, একদম সব প্রত্যেকটা সমান সমান হয়েছে, ওকে ফাইন গেল। এবার হচ্ছে আপনি লেখাগুলোকে চেঞ্জ করে দিতে পারেন, অল অ্যাবাউট ফ্যাশন, এরপরে হচ্ছে অল অ্যাবাউট ফুডস। লিঙ্ক বসাতে চাইলে এবার আপনার পেজের যে পেজের লিঙ্ক বসাবেন, ব্লগ পেজ বা ব্লগ ক্যাটাগরি, সরি ফুড ক্যাটাগরির, ফ্যাশন ক্যাটাগরি, লিঙ্কগুলো এখানে বসাই দিলে ওই পেজে ঢুকে যাবে, ওকে। এরপরে এখানে আমাদের এটার দরকার নেই, এটার কাজ নেই, এটাকে সরাই দিলাম, হয়ে গেল আমাদের কাজ। চাইলে এখানে একটা কাজ করতে পারেন যদি ইচ্ছা হয় আপনার, এখানে এসে আপনার লোগোটা বসে দিতে পারেন, ইমেজ, ওকে, এটা নাকি এটা, আচ্ছা ওকে, দেখাচ্ছি আমি। আপনার লোগো তো হয় না, এটা তো আপনার ইয়া সহ, ব্যাকগ্রাউন্ড সহ, ব্যাকগ্রাউন্ড সহ তো লোগো হয় না, ব্যাকগ্রাউন্ড সহ লোগো হলে এটা বিশ্রী দেখায়, ব্যাকগ্রাউন্ড ছাড়া লোগো লাগবে, ঠিক আছে। ওকে ফাইন, এরপরে আচ্ছা ওইটা নিয়ে আসতেছি, এই যে এখানে লোগোটা দেখা যাচ্ছে না, এটা নিয়ে আসতেছি আমি একটু পরে। এগুলো আপনার এই যে একদম লেগে লেগে আছে, হ্যাঁ বলেন। এই যে এটা হেডিং ওয়ান, এটা হেডিং ওয়ানে দিলেন কেন? এটা হেডিং ওয়ানে দিলে তো, সবগুলো হেডিং ওয়ান হলে তো আপনার এসইউর জন্য এটা কাজ করবে না, এটাকে আপনি প্যারাগ্রাফ করে দেন। প্যারাগ্রাফ করে এবার আপনি এখান থেকে টেক্সট, কালার, ওকে। এরপরে এখান থেকে সেন্টার, ঠিক আছে বুঝছেন এবার। এইচ 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 যদি এসইউর নলেজ থাকে তাহলে এগুলো বুঝবেন, H1 একটা হয়, এক পেজে একটা হয়, হুম। তো এই হচ্ছে মূল ব্যাপার, আপনি এখান থেকে চাইলে ইম্পর্টেন্ট শব্দগুলোকে আপনি কি করে দিতে পারবেন, এই যে এখান থেকে আপনার ইম্পর্টেন্ট শব্দ, যেমন হচ্ছে আপনার এখান থেকে আহ, এই যে বিউটি বোল্ড করে দিলেন, ফ্যাশন বোল্ড করে দিলেন, হেলথকে বোল্ড করলেন, ট্রাভেলকে বোল্ড করলেন, মানিকে বোল্ড করলেন, ওকে ফাইন গেল। এরপরে হচ্ছে আপনার এখান থেকে ওকে দিলাম, এবার দেখেন একটু আলাদা দেখাচ্ছে। আপনি এবার এটাকেও যদি চান, আপনি এটাকে কিসে রাখছেন, এই যে এটাকে H1 এ রাখছেন, এটা হইল না, এটাকেও আমি প্যারাগ্রাফে নিয়ে গেলাম,
এবার আমি এখান থেকে ডিজাইন টেক্সট ব্ল্যাক, লাইন হাইট 1.4, এখান থেকে 22 দিলাম, ব্যাস হয়ে গেছে, ডান। এবার এখান থেকে পরে দেখতে পারেন আপনার, ওকে, আপনি এখান থেকে উই হ্যাভ টিমড আপ উইথ লিডিং ব্র্যান্ডস টু ব্রিং ইউ দ্য বেস্ট ডিসকাউন্টস অ্যান্ড প্রোমো কোডস ফর বেস্ট ডিসকাউন্টস অ্যান্ড promo codes for smarter for a smarter more rewarding online shopping experience। ব্যাস এভাবে হয়ে গেল। এখন ইট লুকস গুড, রাইট? আচ্ছা বলতেছি, 1 মিনিট, আমি আগে এগুলোকে একটু সাজাই নি। 30-30এই থাক, ওকে ফাইন। হ্যাঁ, এবার বলেন কি প্রবলেম, ছবি আছে তারপরে কি করতে চাচ্ছেন? জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দেন। এবার হচ্ছে, হ্যাঁ ডুপ্লিকেট করে দিয়ে এবার খালি ছবি টবি এই যে এগুলো চেঞ্জ করেন, বা শেষ তো। হুম। আর কিছু তো হোম পেজে তার কিছু দরকার নাই, ডেসক্রিপশন দিলে আপনি চাইলে নিচে একটা আলাদা একটা রো নিয়ে চাইলে ডেসক্রিপশন দিলে দিতে পারেন, এটা নিজের ইচ্ছা। ওকে ফাইন। আর কিছু আছে এখানে? নাই, হোম পেজ কিন্তু রেডি। ওকে, আপনি চাইলে এখানে একটু সুন্দর করতে পারেন, এখানে আর একটু প্রফেশনাল করতে পারেন, অনেস্ট রিভিউ ইনফো, এটাকে ধরে আপনি এখানে একটু কালার করতে পারেন। আপনার এখানে কি কালার ইউজ করছেন? আমি এটাই দিলাম, ঠিক আছে? জি, ব্যাস হয়ে গেল, বুঝছেন না? এবার এখানে এসে সেভ করে দেন, কাজ শেষ। সব সময় কাজ শেষ করে অবশ্যই, এটা ছিল ডেস্কটপ, ট্যাব থেকে চেক করবেন, ট্যাব থেকে এটা কেমন দেখাচ্ছে, ট্যাব থেকে, বা যারা ট্যাব থেকে এই সাইটটা ইউজ করবে, কারণ এখন বেশিরভাগ মানুষ কম্পিউটার থেকে ইউজ করে না, ট্যাব বা মোবাইল থেকে ইউজ করে, তাহলে ট্যাব থেকে এটা সুন্দর, মোটামুটি সব ঠিক আছে, রাইট? এবার দেখতে হবে ফোন থেকে, ইম্পর্টেন্ট, কারণ সব থেকে বেশি ট্রাফিক পাবেন হচ্ছে ফোন থেকে, এ কারণে মোবাইল থেকে এটা ঠিকঠাক, ইয়াস, ইট লুকস গুড, ইট লুকস গুড, ফ্যান্টাস্টিক, ওকে ফাইন। যদি ঠিক থাকে ব্যাস হয়ে গেল, কাজ শেষ। এবার এখান থেকে বের হয়ে যান, ডান, গেল। এবার হচ্ছে আমরা এটার কাজ করব, এই যে এটার কাজ করব। এটার কাজ করার জন্য আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ, ওকে। এরপর হচ্ছে আপনার এখানে প্রথম নাম্বার জেনারেল সেটিংসে আসেন, সাইটের আইডেন্টিটিতে আসেন, এটা হলো আপনার অনেস্ট রিভিউ ইনফো, ঠিক আছে, উই টেস্ট ইউ ট্রাস্ট, ওকে ফাইন, এখানে এটা বসাইছেন, গুড। লেআউট সেটিং চেঞ্জ করার দরকার না, ওয়েবসাইট কন্টেন্ট উইথ ওয়েবসাইট গাটার, প্রাইমারি কালার যদি চেঞ্জ করতে চান, এই যে এই কালারগুলো এখানে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যদি কোনো কালার দেওয়ার ইচ্ছা যদি থাকে আপনি এখান থেকে কালার দিয়ে দিতে পারেন, ওকে, ওকে ফাইন। এরপরে হচ্ছে আপনার সেকেন্ডারি কালার যদি চেঞ্জ করতে চান এখানে চেঞ্জ করতে পারবেন, লেআউট থেকে টাইপোগ্রাফি, কোন ওয়েবসাইটে কোন ফন্ট, এবং ডিফল্টভাবে ফন্টের সাইজ কত হবে সেটা এখানে বলে দিতে পারেন। আমার ডিফল্ট রাখলাম 18, বডি লাইন হাইট রাখলাম হচ্ছে 1.4, হেডার টেক্সট সাইজ, লেটার স্পেসিং, তারপর হচ্ছে কোন ফন্ট ইউজ করবেন সেটা ডিফল্ট, এগুলো বারবার তাইলে আর চেঞ্জ করতে হবে না। বডির টেক্সট কালার একদম ব্ল্যাক করে দিলাম, ব্যাস হয়ে গেছে। লিঙ্কের কোন কালার হবে, লিঙ্কের কালার যদি দিতে চান দিতে পারেন, দরকার নাই। ব্যাকগ্রাউন্ডে কোনো কালার যদি দিতে চান আপনি দিতে পারেন এখান থেকে, বাট দরকার নেই, যা আছে চলবে।
এরপরে হেডারের নেভিগেশনে আসেন, হেডার ফরম্যাট। এটা ছিল আপনার স্টাইল, এই যে এটাকে এইভাবে করতে পারেন, এই যে এভাবে করা যায়, এটাকে এভাবে করা যায়, এই যে এইটাকে এভাবে করা যায়, এইটাকে এভাবে করা যায়। ওকে, এই যে যেভাবে আপনার ইচ্ছা, আমি এখান থেকে এইভাবেই রাখলাম। তারপরে ইনেবল ভার্টিক্যাল নেভিগেশন, আপনি ভার্টিক্যাল করতে পারেন, এই যে পাশে, দরকার নাই। তারপর হচ্ছে হাইট নেভিগেশন, আপনি এটাকে আবার লুকায়ও রাখতে পারেন, যখন স্ক্রল করবে তখনই বের হবে। এই যে মেক ফুল উইথ, আমি এখানে দিলাম, এই যে এটাকে ফুল উইথ করতে পারেন একদম পুরা, দরকার নাই। লোগোর সাইজটা এই যে, সরি, লোগো ম্যাক্সিমাম হাইট, এই যে দেখছেন বড় হয়েছে আপনার লোগো। এই যে আপনার হচ্ছে, এই যে দেখেন, এই যে প্রাইমারি মেনু বার। তবে আপনার লোগোটা আরো সুন্দর হবে, আরো বড় হবে যদি আপনি এটাকে সাইজ করে বানিয়ে ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি বানাইতে পারেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড, বুঝছি, এটা এর থেকে বড় হবে না আর। জি, এটা 100ই থাকবে, 100 থেকে আর বড় হবে না, ঠিক আছে। তবে মেনু হাইটটা আপনি বাড়াইতে পারেন, এই যে দেখছেন, আপনার যদ্দূর দরকার হয় আপনি এটাকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আমি এটাকে 100 দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এরপরে পাবলিশ দিয়ে আপনি এখানে ট্রাই করে দেখবেন। এই যে দেখছেন এবার। হুম, এটা আপনার লোগো ডিজাইন ঠিক হয় না, ঠিক হইলে এটা আরো সুন্দর দেখাইতো। আমি এটাকে 80 করে দিলাম। ওকে, টেক্সট কালার কি দিবেন আপনি এখানে বলে দিতে পারেন। গেল। আচ্ছা, এখানে হচ্ছে এটা অবশ্যই এদিকে তুলে দিতে হবে, এই যে হয়ে গেল। এরপরে অ্যাক্টিভ লিঙ্ক কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো সব চেঞ্জ করা যায়, আমি আর সেগুলো নিয়ে কথা বলছি না। যেটা মেইন প্রবলেম ছিল সেটা দেখাইলাম। এখানে আরও অনেকগুলো জিনিস আছে, দরকার নাই। আপনার ফোন নাম্বার, ইমেল শো করাইতে পারেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে ফিক্সড নেভিগেশন, দরকার নেই এগুলো, এখানে খুব একটা কাজ নাই আমাদের। এরপরে হচ্ছে আপনার মোটামুটি এই তো, এখানে আর কিছু নাই। পাবলিশ করেন, ডান, আপনার হোম পেজ রেডি। ওকে, হোম পেজ আমাদের রেডি হয়ে গেছে, ডান। ওয়েলকাম টু অনেস্ট রিভিউ ইনফো, এই যে চলে আসছে, বুঝা গেছে ভাই। এরপরে হচ্ছে আমাদের এবার বাকি কাজ স্টার্ট। এবার হচ্ছে এখান থেকে ব্লগ দেওয়া শুরু করতে হবে। আমাদের অ্যাবাউট আস পেজ রেডি, অ্যাবাউট আস পেজ রেডি, এটা হচ্ছে অ্যাবাউট আস পেজ, এটা হচ্ছে কন্ট্যাক্ট আস পেজও রেডি। ওকে, কন্ট্যাক্ট আস পেজও রেডি, অ্যাবাউট আস, এবার শুধু হচ্ছে আমাদের ব্লগ। তাহলে ব্লগ দেওয়ার জন্য আমরা জানি আমাদেরকে রেগুলার পোস্ট করতে হবে, এই যে পোস্টে এসে আপনি এখান থেকে রেগুলার পোস্ট করবেন। ওকে, পোস্ট, এই যে পোস্টে এসে এবার আপনাকে রিলেটেড পোস্টগুলো করতে হবে, আপনার ওয়েবসাইটটা যে রিলেটেড সেই রিলেটেড পোস্ট করবেন। ওকে, মিনিমাম আপনার এখানে, মানে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করার আগে মিনিমাম 5 থেকে 8টা পোস্ট থাকা দরকার, মিনিমাম। হ্যাঁ, মিনিমাম 5 থেকে 8টা পোস্ট রাখবেন। পোস্টগুলো মানুষের উপকার হয় এমন, যেটা মানুষের, যেমন আপনি এই ক্ষেত্রে রেডিটের হেল্প নিতে পারেন, অথবা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের হেল্প নিতে পারেন। আপনার হচ্ছে হেলথ ফিটনেস রিলেটেড অনেকগুলো টপিক আছে যেগুলো রিলেটেড আপনি, ধরেন কি নিয়ে পোস্ট করবেন মাথায় আসতেছে না, তাহলে বিভিন্ন সাব রেডিটে জয়েন করবেন। যেমন ব্যাড ব্রেথ, এই যে কিভাবে মুখের দুর্গন্ধ দূর হবে, কিভাবে ওজন কমাবে, তারপর হচ্ছে কি খাইলে শরীর ভালো থাকবে, কি খাইলে মুখ ভালো থাকবে, দাঁত ভালো থাকবে, এভাবে অনেক 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 টপিক আছে। আর যদি তাও যদি না পারেন, আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন, চ্যাট জিপিটিকে কোয়েশ্চেন করেন যে মাই ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড ব্লগ পেজ, দিস
website is created for sharing health, fitness, mm, healthy foods, weight loss, oral hygiene, oral hygiene, etc. Related product reviews and sharing informative and useful blogs. So, but I have not posted a single blog yet. Can you suggest me some informative and useful blogs, blog topics to post on my website, uh, website that will be helpful and informative for people, but must be unique unique topic and easy to rank with long tail keywords and less SEO competition. এভাবে প্রম্পট দিলাম, এবার আমাকে সে টপিক দিবে। 15 লো কম্পিটিশন ব্লগ টপিক আইডিয়াস, এই যে দেখেন 7। তাহলে আপনার আর কষ্ট করতে হচ্ছে, দেখেন আপনাকে টপিক দিয়ে দিছে, এটার উপরে 3টা দিছে, এটার উপরে দিছে, এটার উপরে দিছে। তাহলে আপনারা শুধুমাত্র এই প্রম্পটটা কপি করলেই হচ্ছে, আমার এই প্রম্পটটা কপি করলেই শুধুমাত্র আপনাকে এখান থেকেই আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড সেই রিলেটেড টপিকটা চেঞ্জ করে দিলে সেই রিলেটেড আপনাকে টপিকগুলো দিয়ে দিবে যে কি রিলেটেড। এবার আপনি এখানেই পোস্ট করতে পারেন যে ওকে ফাইন, আমাকে তুমি এটার উপরে 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দাও। ওকে, যেমন এটার উপরে এবার কিভাবে প্রম্পটিং করবেন, যেমন আমি একটা আইডিয়া নিই এখান থেকে। ওকে, হ্যাঁ, ওকে, নাও can you write a 1000+ words article on this topic you recommended? Okay, article must be unique, human friendly tone, US accent, easy to read and easy to understand, must be readable for a 6th grade students, must add headings, subheadings, bullet points, use keywords, proper proportionately throughout the article. Okay, then হচ্ছে আপনার make it informative and rankable on Google, Bing and other search engines. Use an attractive and
hooking headline, hooking headline that will grab the attention, attention এভাবে লিখে দিলাম, ব্যাস। এবার দেখেন হয়ে গেছে, এই যে আর্টিকেল লেখা শুরু হয়ে গেছে। এটা লেখা হোক। ইন দ্য মিন টাইম আমরা এখানে যাই, অ্যাড পোস্ট, এই যে আমরা এটাকে, আচ্ছা এখানে দেখেন এটা হচ্ছে আপনার ভালো, বাট হচ্ছে এই এখানে যেভাবে পোস্ট করা হয় এটা একটু কঠিন। এটাকে যদি একটু সহজ করতে চান, মানে আমার কাছে মনে হয় আর কি, তো আমি চাইলে এখান থেকে এসে প্লাগইনে গিয়ে, এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে পোস্ট করতে গেলে আপনি বুঝতে একটু আপনার কষ্ট হয়ে যাবে। দেখেন মানে কোথায় কি দিবেন, কিভাবে কি করবেন, একটু বুঝতে কষ্ট হয়ে যাবে। এটাকে নিট অ্যান্ড ক্লিন করার জন্য এখানে ক্লাসিক এডিটর আছে, আমি একটু পরেই দেখাচ্ছি, আগে একটু এটা দেখেন। এটা হচ্ছে মডার্ন এডিটর বা হচ্ছে লেটেস্ট এডিটর ওয়ার্ডপ্রেসের, বাট আমার কাছে পুরাতনটাই ভাল লাগে, সে কারণে আমি সবসময় পুরাতনটাই ইউজ করি আমার সাইটগুলোতে। নেট একটু স্লো, ওয়েট করেন, নেট স্লো নাকি আপনার ওয়েবসাইট স্লো বুঝতেছি না। আচ্ছা এই যে এটা দেখেন, এখানে হেডলাইন বা হচ্ছে আপনার এখানে ইউজ ডিফল্ট এডিটর, এই যে এখানে লিখতে হয়, এটা হচ্ছে ব্লক এডিটর বলে আর কি, এটাকে ব্লক এডিটর বলে। তো এখানে একটু পোস্ট করতে দেখেন একটু কেমন জানি, বাট এখানে অনেকগুলো অপশন দেওয়া যায়, কিন্তু আমি এটাকে সহজভাবে করতে চাইলে দেখেন এখানে এটাকে এখন এখন দেখেন, একটু দেখেন এখন আমি জাস্ট একটা প্লাগ ইন ইনস্টল করবো আর দেখবেন এটা কেমন হয়ে যাবে। এই যে ক্লাসিক এডিটর ইনস্টল করেন, অ্যাক্টিভেট করেন, এখন দেখবেন পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। পোস্টে যান, অ্যাড পোস্টে যান, এখন দেখেন, এখন আপনার কাছে মনে হবে এটা নিট অ্যান্ড ক্লিন এবং সহজ একটু, মানে এটা আমার কাছে ফিল হয়। বাট অনেকে ব্লক এডিটরটাই ইউজ করে, আবার অনেকে এটা ইউজ করে, তবে এটার ইউজার কিন্তু হিউজ। এই যে যেমন দেখেন এখানে টাইটেল, এখানে আপনার পোস্ট, মানে একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন পাস। হ্যাঁ, বোঝা যায়, রাইট, ইয়েস। এবং দেখেন পুরা লুকিংটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ওল্ড এডিটর, ওয়ার্ডপ্রেসের ওল্ড এডিটর, এটা ভাগ ভাগ করে দেওয়া আছে আলাদা আলাদাভাবে, বুঝতে সহজ হয়, এই কারণে আমি এটা ইউজ করি। এবার আসেন এখান থেকে আমরা, এটা হচ্ছে হেডলাইন আপনার আর্টিকেলের, আমরা এটাকে নিলাম, কপি করলাম, এখানে এসে পোস্ট করলাম। 7 গাট ফ্রেন্ডলি ফুড দ্যাট বিটস ব্লোটিং ফাস্ট, ফিল লাইটার এভরিডে। ওকে, এটা হচ্ছে আপনার কিওয়ার্ডস। এরপর হচ্ছে আপনি এখান থেকে ফুল আর্টিকেলটা কপি করে নিয়ে নেন। ওকে, ready for more health checks tips, bookmark our, ওকে। আমি এখান থেকে একটা কাজ করি, পুরাটাই নেই। ওকে, এতটুকুই নিলাম, কপি করলাম, এখানে এসে পোস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। এই যে যেমন দেখছেন পুরো আর্টিকেলটা চলে আসছে। এই যে পুরো, এবার আপনি এটাকে আস্তে আস্তে একটু চেঞ্জ তো অবশ্যই করতে হবে, আপনি এখানে দেখতে হবে সব ঠিকঠাক আছে নাকি, যদি কোনোটা যদি সাজানো গোছানো না থাকে আপনি এখানে করলেন, একটু সাজাইলেন, আহ, যেটা মানুষের চোখে ভাল লাগবে এই টাইপের করলেন। এরপর আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট, অবশ্যই এখানে মাঝখানে মাঝখানে ছবি ইউজ করবেন, রিলেটেড ছবি, যেমন এখানে একটা অ্যাভোকাডোর ছবি ইউজ করতে পারেন, তাহলে জিনিসটা আরো কি দেখাবে, অথেন্টিক, বা এটা আরো ভাল লাগবে আর কি। ওকে, আমি এখানে ছবিটা ইউজ করতে চাচ্ছি, তাহলে অ্যাড মিডিয়া, অ্যাভোকাডোর একটা ছবি নেন, অ্যাভোকাডো, পরে আপনি চেঞ্জ করে নেন, আমি আপাতত একটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে।
তবে এখানে কপিরাইট ফ্রি ছবি ইউজ করবেন, অবশ্যই অবশ্যই কপিরাইট ফ্রি হইতে হবে। যেমন কপিরাইট ফ্রি ছবি নেওয়ার জন্য আপনারা যেতে পারেন হচ্ছে প্যাক্সেলস, এই সাইডে যেতে পারেন। অনেক সময় পাওয়া যায় না, তবে পাওয়া গেছে যেহেতু, তাহলে আমি এটাকেই নিলাম। যে সাইজ নেবেন সবগুলো সাইজ যেন সেম হয় এবং একই হয় সেটা মাথায় রাখবেন। সবগুলো ছবির সাইজ যেন সেম হয়। যেমন আমি 640 427 এটাকে নিলাম, ঠিক আছে? আপনি চাইলে কাস্টম করেও নিতে পারেন। আমি 640 427 এটাকে নিলাম, ডাউনলোড দিলাম, হয়ে গেল। সেভ দিলেন, দ্যাটস ইট। এবার আপনি এখানে এসে এটাকে আপলোড করে দিতে পারেন। আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যান, এই যে অ্যাভোকাডো লিখলাম, ডাউনলোড। এবার এই যে এখানে অবশ্যই একটা অল্টার টেক্সট দিয়ে দিবেন, অ্যাভোকাডো দিয়ে দিলাম, এই যে চলে আসছে। আপনি এটাকে চাইলে এটা বেশি ছোট হয়ে গেলে এভাবে সিলেক্ট করে এখানে ক্লিক দিবেন। এখানে এসে এটাকে সাইজের জায়গায় আপনি এখানে ফুল সাইজ দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? ফুল সাইজ। ফুল সাইজ দিয়ে এবার আপনি আপডেট দিবেন। এবার আপনি বড় ছোট করলে এটা ফাটবে না, ঠিক আছে? হ্যাঁ, এবার যদি বড় ছোট করেন এটা ফাটবে না। কিন্তু আপনি যদি, অনেকেই এই ভুলটা করে, অনেকেই জানে না, এই যে এখান থেকে সিলেক্ট করা থাকে হচ্ছে মিডিয়াম সাইজ অথবা হচ্ছে আরেকটা, যেমন এতক্ষণ আমাদের সিলেক্ট করা ছিল এটা বা এটা, ঠিক আছে? মিডিয়াম সাইজ। আপডেট দেন। এবার আপনি যদি এটাকে বড় ছোট করেন এটা ফেটে, ও সরি, বড় করেন, এই যে ফেটে গেছে, দেখছেন? ছবিটা ঝাপসা হয়ে গেছে। কিন্তু আপনি যদি এটাকে এইভাবে দিয়ে ফুল সাইজ দেন, আপডেট দেন, এবার এটা ফাটবে না। ওকে, এবার এটাকে আপনি বড় করলেও ফাটবে না, ছোট করলেও ফাটবে না। এভাবে করে জায়গায় জায়গায় সুন্দর সুন্দর করে ছবিগুলো বসাবেন। ব্যাস, এরপরে যদি সব ঠিক থাকে, ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে যাবে এখানে ক্যাটাগরিটা বসান। ধরেন আমি এখানে ক্যাটাগরি বসালাম হচ্ছে এটা, এটা কোন ক্যাটাগরির পোস্ট হবে। যদি নিজে যদি না পারেন ক্যাটাগরি বুঝতে, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন। ব্লোটিং বিট, ব্লোটিং ফাস্ট, যেমন হেলদি ফুডস, দেখছেন? ডাইজেস্টিভ হেলথ হইতে পারে, নিউট্রিশন টিপস হইতে পারে। আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। এমনটা নেবেন যাতে যেটা আরও অনেক আর্টিকেল এই একটা ক্যাটাগরিতে পোস্ট করা যায়। একটা ক্যাটাগরিতে একটা আর্টিকেলের জন্য না, বুঝেন নাই? ওই একটা ক্যাটাগরিতে যেন ইন ফিউচার আরও অনেক অনেক আর্টিকেল পোস্ট করা যায়। আমি হেলদি ফুডস নিলাম। এরপরে এখানে হেলদি, THYHELDH, হেলদি ফুডস। তারপর হচ্ছে আরও কি কি নেওয়া যায় আপনি এখান থেকে দেখতে পারেন। ফ্রেন্ডলি ফুডস, গাট ফ্রেন্ডলি ফুডস, ও সরি এটা গুডস হবে না, ফুডস হবে। বেস্ট ফুডস, বাস এভাবে করে দিয়ে দিলাম। এখানে একটা ফিচার্ড ইমেজ দিতে পারেন। তো ফিচার্ড ইমেজের জন্য আমি এখান থেকে ক্যানভাতে গেলাম। ফিচার্ড ইমেজটা আমি ফেসবুকের সাইজে নেব, বা ফেসবুক, যে সার্চ ফর ফেসবুক পোস্ট, ফেসবুক অ্যাডের সাইজে নেন, ফেসবুক পোস্ট না, ফেসবুক অ্যাড। ওকে, ফেসবুক অ্যাড, এই যে এই সাইজটা নিতে পারেন। তো আমি এখান থেকে সময় নষ্ট না করে জাস্ট একটা নিয়ে নিই। আহ, আহ, এগুলো বুঝবেন, আমি একটা নিয়ে নিচ্ছি। ওকে, আমি এটাই নিয়ে নিলাম। আপনি একটা নিয়ে নেন, তারপরে ওগুলো চেঞ্জ করা যাবে না। কাস্টমাইজ করলাম, হ্যাঁ সব চেঞ্জ করা যাবে, যাবে না এমন কোনো শব্দ নাই, প্রত্যেকটা কিছু চেঞ্জ করা যাবে। আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিলাম। উম, এটা লাগবে না, ডিলিট করে দিলাম। ছবি, এটা লাগবে না, ডিলিট করে দিলাম। এখান থেকে এসে অ্যাভোকাডো নিলাম।
আমি এখান থেকে ফটোসে গিয়ে একটু ছবিটাকে আমরা এটাকে এই যে দেখছেন এভাবে রাখলাম। অথবা এটাকে আমি সরিয়েও দিতে পারি, নো প্রবলেম। আপনি যদি চান এটাকে সরাই দিতে পারেন, সরাই দিলে মনে হয় আরেকটু বেটার লাগতেছে। ওকে ফাইন, এভাবে হয়ে গেল। এখান থেকে ডট সরাই দিলাম, একদম মানে ঝামেলা মুক্ত, একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখবো এটাকে আমি। এখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের এখানে আপনার লোগো বসাইতে পারেন ছোট করে, আমি তুলে দিলাম, আপনি পরে চাইলে বসাই নিন, বা আমি দিয়েও দিলাম, নো প্রবলেম। এরপরে এখানে এসে আপনার ব্যাস, ওকে বুঝতে পারছেন। এখানে আমি এসে ওকে, ওকে বুঝা গেছে। জি। এটাকে একটু স্পেস দিতে পারি, ব্যাস একটা লাইন থেকে একটা লাইনের গ্যাপ। এটাকে ক্লিক টু রিড নাও। ক্লিয়ার ভাই? জি ভাই ক্লিয়ার। আকিব ক্লিয়ার? আকিব কি অনলাইনে আছেন? হ্যাঁ ঠিক আছে, ওকে ক্লিয়ার, বুঝতে পারছেন? আকিব বুঝে গেছে? ওকে আচ্ছা ভাই, এখানে আমি কি ওই আমি ধরেন যেগুলো বিষয় রিলেটেড ভিডিও বানাই কি আপলোড করতে পারবেন বা পোস্ট করতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবেন, আপনার ওয়েবসাইট না এটা? ওকে আমি এটা নেমিংটা চেঞ্জ করে দিচ্ছি, ইম্পর্টেন্ট নামটা চেঞ্জ করে দিলাম, ফুডস দ্যাট বিট ব্লোটিং ফাস্ট। ডান, ডাউনলোড। ওকে ডাউনলোড। এরপরে নিচের দিকে আসেন, সেট ফিচার্ড ইমেজ, আপলোড, সিলেক্ট ফাইলস, ডাউনলোড, ডাবল ক্লিক, চলে আসছে। এখানে নামটা লিখেন, এই যে এখানে অল্টার ট্যাগ দিব, ফুডস দ্যাট বিট ব্লোটিং ফাস্ট, সেট ফিচার্ড ইমেজ, চলে আসছে। এবার আপনি এখান থেকে এটাকে পাবলিশ, এই যে এটা অটো ড্রাফট হয়ে আছে, আমরা এটাকে এটাই দিয়ে দিই, ব্যাস ওকে দেন, এই যে হয়ে গেছে পাবলিশ, ব্যাস আপনার আর্টিকেল পোস্ট হয়ে গেছে। Your first article has been posted on your website. Congratulations. সো এইভাবে করে আপনাকে ভালো ভালো আর্টিকেল আপনার ওয়েবসাইটটা অথেন্টিক দেখানোর জন্য, কারণ এটা আপনার, আপনি অ্যাফিলিয়েট করেন আর না করেন, বাট এই ওয়েবসাইটটা আপনার একটা লাইফ টাইমের অ্যাসেট। এটা যদি আপনি এটাকে যদি দাঁড় করাইতে পারেন, এটা একটা সময় গিয়ে ভালো রেটে সেল করা যায়, এক একটা ওয়েবসাইট 2,500, 3,000, 4,000, $5,000 এভাবে বিভিন্ন রেটে সেল করা যায়। ওকে, জি ভাই। এই যে আপনার আর্টিকেল দেখেন,
এটা হচ্ছে আমি ধরেন এখানে ব্লগে যদি যাই, এই যে এটা হচ্ছে আপনার আর্টিকেল। এভাবে করে আরেকটা পোস্ট দিবেন ছবি, এই যে এটা হচ্ছে আপনার ফিচার্ড ইমেজ বলে, এটাকে ফিচার্ড ইমেজ শো করবে। আবার হচ্ছে আর্টিকেলের হেডলাইন অতটুকু অংশ শো করবে। ফুল পড়তে হলে এখানে তাকে ক্লিক করতে হবে। ওকে, এরপর আরেকটা যখন পোস্ট করবেন সেটার ছবি, তারপরে সেটার এই হেডলাইন, তারপর হচ্ছে সেটার এই যে নেম, তারিখ, ক্যাটাগরি আর অল্প একটু শো করবে। এবং পাশে হচ্ছে আপনার প্রথম ওই যে বলছিলাম লেটেস্ট পোস্ট দেওয়ার পরে লেটেস্ট পোস্ট শো করবে এবং হচ্ছে ক্যাটাগরি শো করবে। আরেকটা ক্যাটাগরিতে পোস্ট দিলে সেই ক্যাটাগরি এটার নিচে চলে আসবে, এবং আরেকটা রিসেন্ট পোস্ট দিলে সেটা চলে আসবে এখানে পাশে পাশে। এবার আপনি এটা পড়তে চাইলে কেউ এখানে ক্লিক দিবে, এই যে এবার সে এখানে এটা করতে পারবে। ক্লিয়ার? তাহলে আগামী নেক্সট ক্লাসের কাজ হচ্ছে আপনাদের সবার এভাবে করে মিনিমাম 8-10টা ভালো কোয়ালিটির আর্টিকেল পোস্ট করে নিয়ে আসা। আচ্ছা, এটা তো একদিন পর পর দিলে হবে নাকি? একদিন, কোনো হ্যাঁ। সমস্যা? না, আপনি একদিন পর পর দিবেন, সমস্যা নেই। এরপর হচ্ছে আচ্ছা, আপনি এখান থেকে এটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার, আপনি একটা পেজ খুলে নেবেন আপনার ওয়েবসাইটের নামে, সেখানে শেয়ার করবেন। সোশ্যাল সিগন্যালের জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এই গেল। এরপরে আসেন বাকি কাজ করি, আমরা বাকি কাজগুলো দেখে নিই। আমাদের এরপরে প্লাগইনসে যাই। এখানে দেখেন একটা আমরা প্লাগইন ইনস্টল করছি, প্লাগইনটার নাম হচ্ছে, এটা তো ইনস্টল করি নেই। আচ্ছা, আমরা এখান থেকে এটাকে ইনস্টল করে নিব। আমি এখান থেকে প্রথমেই চলে গেলাম, উম, আমরা এগুলোকে পরে আস্তে আস্তে অ্যাক্টিভেট করব, এটাকে অ্যাক্টিভেট করে দিই। ওয়ার্ডপ্রেস যেহেতু ওয়েবসাইটটা আস্তে আস্তে দাঁড়াচ্ছে, এই কারণে যাতে সিকিউরিটি, এটা সাইটটা যেন হ্যাক হয়ে না যায়, এই কারণে। এরপর হচ্ছে আপনার এখানে গেট ইউর ওয়ার্ডপ্রেস লাইসেন্স, এখানে ক্লিক দিবেন। আপনাকে এটা লাইসেন্স নিতে হবে। এটা পেইড লাইসেন্স আছে, ফ্রি লাইসেন্স আছে, আপনি আপাতত ফ্রিটাই নেবেন। এই যে ফ্রিতে গেট ফ্রি লাইসেন্স, এই যে। এরপর হচ্ছে এখানে ক্লিক দিবেন, এখানে আপনার ইমেলটা দিবেন। আপনার ইমেল হচ্ছে, ওকে, কপি ইমেল, এই 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 নো, ওকে, রেজিস্টার। এই যে আপনার ওখানে একটা মেইল গেছে, ঠিক আছে। এবার আপনাকে এখানে এসে এই যে ইনস্টল এক্সিস্টিং লাইসেন্স, ওই আপনার ইমেলটা দিতে হবে, প্লাস হচ্ছে এখানে লাইসেন্স কিটা দিতে হবে, ঠিক আছে। এই দুইটা দিয়ে আপনি এখানে যখন আপনার নো দিয়ে যখন ইনস্টল, বা ইয়েসও দিতে পারেন, ইয়েস দিয়ে ইনস্টল লাইসেন্স দিবেন, লাইসেন্স ইনস্টল হয়ে যাবে। ক্লিয়ার? এটা আপনি করে নেবেন, যেহেতু লাইসেন্স কিটা এখানে দেখা যাবে সে কারণে আমি আর এটা করে দিলাম না। ফাইন। এরপরে এখানে আচ্ছা, লাইসেন্স কিটা কি আমার মেইলে আসবে? হ্যাঁ, আপনার মেইলে অলরেডি চলে গেছে। আপনি আমাকে দিতেও পারেন, সমস্যা নাই। হ্যাঁ, দেন। দেন, এদিকে দেন। এটা ইয়াতে দেন, হোয়াটসঅ্যাপ? হোয়াটসঅ্যাপে দেন, হ্যাঁ দেন। আমি এখানে আপনার ইমেলটা দিয়ে দিলাম, দিলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে আপনার এই যে কপি করলাম, এখানে দিলাম, ইয়েস দিলাম, ইনস্টল দিলাম। এটা এখন হয়ে যাবে, দেখেন হয়ে গেছে। এই যে গো টু ড্যাশবোর্ড, আপনার এটা ইনস্টল হয়ে গেছে। এই যে এবার এটা আপনার সাইটকে প্রোটেক্ট করবে বিভিন্ন হ্যাকার থেকে, বা যারা এটাকে হ্যাকিং করতে চাইবে তাদের থেকে। এটা মোটামুটি এই যে ইনেবল অটো আপডেট করে দিবেন এটাকে। এরপরে আপনার এখান থেকে, এখানে আর তেমন কিছু করার নাই। এই যে এটাকে ডাউনলোড করে রাখবেন আপনার কম্পিউটারে, এটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে আমি ডাউনলোড করে দিলাম, এটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি আমি। কন্টিনিউ, হয়ে গেছে, কাজ শেষ। ডাউনলোড করে রেখে দেবেন, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এটা কাজে লাগবে। ওকে, ফাইন। এরপরে আমরা প্লাগইনসে যদি যাই, বাকি প্লাগইনস আমরা ইনস্টল করবো। এই যে অ্যাক্টিভেট, এটাকে অ্যাক্টিভেট করতে হবে। এটা হচ্ছে এসইওর জন্য, ওয়েবসাইটের এসইওর জন্য এটা দরকার। এগুলোর কাজ আমরা পরের ক্লাসে করব, আজকে আর করব না। ওকে, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। কি কাজ করতে হবে সেটা আমরা নেক্সট ক্লাসে করব। এরপর হচ্ছে আমাদের এখানে একটা প্লাগইনস আমাদের ইনস্টল করা দরকার। অ্যাড নিউ প্লাগইনে যাই, এখানে গুগল লিখি, ওয়েট করি।
এই যে সাইট কিট বাই গুগল, এটা ইনস্টল করতে পারেন। 5 মিলিয়নের উপরে ইনস্টল হয়েছে, বিভিন্ন 5 মিলিয়ন প্লাস ওয়েবসাইট এর ইনস্টল হয়েছে। অ্যাক্টিভেটে ক্লিক দেন। নেক্সট ক্লাসে আপনি একটা যদি এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে যদি কানেক্ট করতে চান, এটাকে কিন্তু আপনার জিমেলের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে? সাইট কিটটাকে গুগলে, তো যেটা দিয়ে কানেক্ট করবেন, যেই জিমেলটা দিয়ে কানেক্ট করবেন সেই জিমেলের আইডি পাসওয়ার্ড সহ নেক্সট ক্লাসে আমাকে দিতে হবে, কারণ আমি আপনার ওই জিমেলে লগ ইন করে কীভাবে কানেক্ট করতে হয় সেটা দেখাই দিব। ওকে, সব কিছু সেট আপ করে দিব। ওকে, এরপরে হচ্ছে আমরা প্লাগ ইন বাকিগুলো অ্যাক্টিভেট করে দিই, যেগুলো যেগুলো আমাদের দরকার। কন্ট্যাক্ট ফর্ম 7 এটাকে আমরা অ্যাক্টিভেট করে দিলাম। এরপরে হচ্ছে আপনার জেড প্যাককে আমরা অ্যাক্টিভেট করে দিলাম। জেড প্যাকটা আমাদের দরকার নাই, আমরা তো ওয়ার্ডপ্রেসটা করছি, আমাদের জেড প্যাক দরকার নাই। জেড প্যাক আমরা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, কারণ আমাদের অলরেডি ওয়ার্ডপ্রেস হয়ে গেছে, আমাদের আর এটার দরকার নাই। আকিসমেটটা করতে পারি আমরা, যেখানে দেন এই যে এটার জন্য আপনাকে রেজিস্টার করতে হবে, ফ্রি, এই যে ফ্রি পার্সোনাল নেম ইউর সাইট, এখানে যান। এই যে আপনি এখান থেকে এটাকে 0 করে দেন। আই ডোন্ট হ্যাভ অ্যাডস, আই ডোন্ট সেল, আই ডোন্ট প্রমোট, ওকে। এরপরে এখানে দেন। এটা কতদিন ফ্রি চালানো যায়? সমস্যা না, চালাতে পারবেন। আপনি এখানে আপনার পোস্টাল কোড দেন। ওকে, এরপরে আপনি এখান থেকে কমপ্লিট চেক আউটে দেন। এটা কোন জায়গার 7300? এটা 3000, 7000? ঝিনাইদহ, ঝিনাইদহ। ও, ওকে, ওকে। এই যে এটা হচ্ছে আপনার, হয়ে গেছে, ঠিক আছে, ডান। এরপরে আপনার মোটামুটি কাজ শেষ। আপনার এখানে প্লাগ ইন বাকিগুলোকে আপনি চাইলে অ্যাক্টিভেট করে দিতে পারেন। ওকে, ডান, কাজ হয়ে গেছে আমাদের। বাকি কাজগুলো আমরা নেক্সট ক্লাসে করব। ওকে, ঠিক আছে তাহলে। ঠিক আছে, তাহলে আমরা পোস্ট করবো next. হ্যাঁ, ঠিক আছে, ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, সালাম।